গাজাবাসীর ভবিষ্যৎ যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতের মুঠোয়। ট্রাম্প কি ভাবছেন এবং নিজের গোপন পরিকল্পনা নিয়ে সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন নেতানিয়াহু। হোয়াইট হাউসে নৈশভোজে প্রথম দিন নেতানিয়াহুকে স্বাগত জানান ট্রাম্প। ইসরায়েল আমাদের পরম বন্ধু। দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি এবং অসাধারণ সাফল্য এসেছে। হোয়াইট হাউসে আপনাকে পেয়ে আমরা আনন্দিত। নৈশভোজে ট্রাম্প প্রশাসনকেও ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। এ সময় ট্রাম্পকে এবারের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে নোবেল কমিটির কাছে একটি চিঠিও লিখেছেন তিনি। ওই চিঠির কপি তুলে দেন ট্রাম্পের হাতে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চেয়ে বাসিন্দাদের কিভাবে অন্য দেশে স্থানান্তর করা যায় এ নিয়েই কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন গণহত্যায় অভিযুক্ত নেতানিয়াহু। যারা চলে যেতে চায় তাদের চলে যেতে দেওয়া উচিত। মানুষকে স্বাধীন থাকার সুযোগ করে দেওয়া উচিত আমি মনে করি। গাজাবাসীর জন্য এমন কিছু দেশ খুঁজে বের করছি আমরা। এ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চলছে। ফিলিস্তিনিদের সুন্দর ভবিষ্যৎ দিতে চাই। ফিলিস্তিনিদের স্বাধীনভাবে থাকা উচিত। আশা করি আমরা এটি নিশ্চিত করতে পারব। সম্ভাব্য যুদ্ধবিরতির প্রশ্নে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে তাকিয়েছিল নানা মহল, কিন্তু ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে হতাশা ছাড়া কিছুই থাকছে না গাজাবাসীর। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বন্ধের আলোচনা এখন পর্যন্ত ভালোভাবেই এগোচ্ছে। জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির দাবিতে এমন সময় হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ দেখান ফিলিস্তিনিপন্থীদের পাশাপাশি ইহুদিরাও। চুপ না থেকে আমাদের আওয়াজ তোলা উচিত। আজ যাদের শেষ করা হচ্ছে, আগামীকাল আরেকজনের পালা। এখনই অধিকারের জন্য না দাঁড়ালে সবাই শেষ হয়ে যাবে। তাই স্বাধীন ফিলিস্তিনি প্রয়োজন। গাজায় যুদ্ধ বন্ধের বিকল্প নেই বলেও স্লোগান দেন বিক্ষুব্ধরা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।